ঝিনাইদহের কালীগঞ্জে বছরের এক শিশু কন্যা ধর্ষণের অভিযোগে উঠেছে আফতাব হোসেন নামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হবার পর গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওই পল্লী চিকিৎসককে তার বাড়িতেই অবরুদ্ধ করে রাখে। পরে রাত 8:30টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটকের পর থানাতে নিয়ে যায়। রাতেই শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শনিবার রাত 7টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসীরা ও শিশুটির বাবা জানায়, শনিবার সন্ধ্যা 6:30টার দিকে শিশুটি তার দাদির জন্য পল্লী চিকিৎসক আফতাবের বাড়িতে ঔষধ আনতে যায়। এ সময় বৃষ্টি হচ্ছিল এবং বাড়িতে কেউ না থাকার সুযোগে পল্লী চিকিৎসক শিশুটিকে ফুসলিয়ে একটি রুমের মধ্যে নিয়ে যায়। এরপর শিশুটির জামা কাপড় খুলে মাসিকের স্থানে জেল ব্যবহার করে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার ও তার বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে। পল্লী চিকিৎসক শিশুটিকে ছেড়ে দেয়। এরপর শিশুটি বাড়িতে এসে তার মাকে ঘটনাটি খুলে বলে এবং তার গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছিল দেখায়। কিছু সময়ের মধ্যে ধর্ষণাটি জানাজানি হয়ে পড়লে ক্ষিপ্ত গ্রামবাসী তাৎক্ষণিক ওই পল্লী চিকিৎসকের বাড়িতে গিয়ে তাকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়। পরে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। রাত 3:30টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ পল্লী চিকিৎসককে আটক করে থানাতে নিয়ে আসে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা আরিফুল ইসলাম জানান, শিশুটি চিথানের আশেপাশে কিছুটা ফল চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামতও লক্ষ্য করা গেছে। রাত 2:30টার দিকে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন জানান, ধর্ষণের অভিযোগে আফতাব হোসেন নামে এক পল্লী চিকিৎসককে পুলিশ আটক করেছে। ভিকটিম শিশুটি ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। হলো ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার মনোহরপুর গ্রামে অভিযুক্ত ব্যক্তি, উনি একজন গ্রাম্য ডাক্তার, তার নাম আফতাব ডাক্তার। এই নামেই তিনি গ্রামে পরিচিত এবং তার কাছে মোহাম্মদ তরিকুল ইসলামের 8 বছর বয়সী যে শিশু, তরিকুল ইসলামের যে 8 বছর বয়সী মেয়ে এখানে ওষুধ দিতে এসেছিল। মেয়েটির দাদি অসুস্থ এবং সে আফতাব ডাক্তারের কাছে ওষুধ নিতে এসেছিল এবং ওই সময় আফতাব ডাক্তারের বাসায় কেউ ছিল না। ফলে এই সুযোগটা আফতাব ডাক্তার কাজে লাগিয়েছে। সে মেয়েটিকে ঘরে ডেকে নিয়ে তাকে বিবস্ত্র করে তার বিভিন্ন শরীরের মলম লাগিয়েছে এবং ওই যৌনাঙ্গেও সে মলম লাগিয়ে তার নিজের লিঙ্গটা সেই মেয়ের যৌনাঙ্গে ঠেকিয়েছে এবং তাকে দেখানোর চেষ্টা করেছে, প্রলোভন দেখানোর চেষ্টা করেছে। বলতেছে কি বিষয়ে একটা মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তখন আমি এসে প্রথমে যেই ব্যক্তি ধর্ষণের চেষ্টা করেছে এই ডাক্তার সাহেবের এখানে আসি, দেখি গেটে তালা মারা। তাদের সাথে কথাবার্তা বলে তালা খুলে ডাক্তার সাহেবের সাথে সরাসরি কথা বলি। রুমিজে কথা বলার পরে সে আমাদেরকে যেটা বলে যে সে নাকি কিছুই করে নাই, শুধু ওষুধ দিছে এবং মলম দিছে। পরবর্তীতে আমার কথা লাইট অফ করেন এবং ডাক্তারের বাড়ির যে লোকজন তারা বলছে আমরা সবাই ছিলাম, আমাদের সামনে কোনো সমস্যা হয় না। পরবর্তীতে ডাক্তারের কথায় কিছু গড়মিল পেয়ে আমরা সহ চলে যাই ভিকটিমের কাছে আর কি। তো ভিকটিমের কাছে যে ভিকটিমের বক্তব্য নিলাম যে কিভাবে কি হয়েছে। তো ভিকটিম এভাবে আমাদের বক্তব্য দিল যে সে ছোট্ট মেয়েটা আসছিল, আসার পরে দাদির ওষুধ নিতে আসছিল। সে মেয়ের নিজের ওষুধও নিতে আসে নাই, দাদির ওষুধ নিতে আসছিল। দাদির ওষুধ নিতে আসার পরে একা সে মেয়েটা শোয়াইছে ঘরের ভিতরে একা শোয়ানোর পরে যাই হোক কিছু একটা ব্যবহার করার পরে সেই মেয়েটা স্কিপ করে দিয়ে সেই মেয়েটার যৌনাঙ্গে সে মলম দিছে এবং হচ্ছে যে আপনার পুরুষ যৌনাঙ্গ ঠেকানোর পরে আরো কিছু হয়েছে। মেয়েটা সবকিছু ক্লিয়ারলি ভয়তে বলতে পারতেছিল। ওষুধ আনতে গিয়েছে, ও দাদির ওষুধ একদম বাড়ি এসে দাদির ওষুধ নিয়ে তা আমি করছি ও বারে বাইরে যাচ্ছে, বাথরুমে যাচ্ছে, আমাদের বাথরুম যাচ্ছে, সে তো শরীর খারাপ। তা বলছি মা না কিছু হয়নি। এর আমি কিছু মনে করছি না, এর ফোন দেখছে, ফের বাইরে গিয়েছে, আছে উনি কী হচ্ছে বা পানি খাইতে গিয়ে আবার বাইরে গেছে, আছে উনি কী রে তোর কী হচ্ছে কি। তা ওই হাওয়া করে আমার পাতাকে ধরে বলছি মা আফতাব না আমার সাথে করেছে, তা চল কী করেছে। তারপরে বলছি মা আমার আফতাব ঘরের মধ্যে ঘুমাইছিল, আমি আফতাবের ডাকছি, আফতাব আমার পাতা করে ধরে খাটা করে শোয়াতেই পায়জামা খুলে দিয়েছে, এই করেছে। এর আমি না শুইনি, আমার সারা বছর আমার আপনি কী করতে আমার মেয়ে পাঠালেন, আমার মেয়ের এখানে ক্ষতি কাজ করেছে। বলছে আমার ছোটোটা আমার বলছে ওর ঠাপাই তোমার দিকে আমরা জিগিয়েছি গেলি ওর মনে করেন সবাই আজকে ভালো আছে আর আমাদের গ্রামের লোক ওর বাড়ি বন্ধ প্রবেশ করতেই দেয়নি। আমি চাচ্ছি ওই সুরের বাচ্চার মনে করেন ফাঁসি জনগণ মেরে তো মেরে ফেলা না, আমার হাতে সাইড থেকে আমি তো মেরে ফেলাই দিয়ে জবাব পেয়ে আমার তো সহ্য হচ্ছে না। ও কোন জেলের বাচ্চার কাছে আমরা একভাবে ওষুধ খাওয়াই জেলের বাচ্চার কাছে যে আমার আজমা হাফি, আমি আমার মেয়ে দিয়ে আনাই, আমি যাই, আমার হলো শাশুড়ি যায়, শ্বশুর যায়,
সবাই মিলে প্রথম খাওয়ার জন্য টাকা পয়সা যা লাগে ওই ছোট বাচ্চা আমরা গুছাই দিই। আচ্ছা, মেয়ে যখন বাড়িতে আসলো তখন কি দেখলেন? মানে বাড়ি এসে তখন আমি হুটো ফাটা করে গিয়েছি, আমি বুঝতে পারলাম চদিন ঘরে দেখি, ঘরে যেয়ে দেখছি আমার মেয়ে মনে করেন স্থান ভালো নেই, মানে স্থানে ক্ষতি করা যায়। তখন আমি হাওয়া করে কে যেই কান দিতে সেই আমার দেওয়ার টের পেয়ে মনে করেন খালি ওরা মেরে ফেলাম। তখন আমার মেয়ে বারবার বাইরে যাইছি, মা পেয়েছি কি মা আমার না ওখানে রক্ত বেরিয়ে গেল, রক্ত যখন বারবার বাইরে গিয়েছে ধুয়েছে মনে করেন ওটা আমি দেখতে পাইনি, তারপরেও বোঝাই যাইছি যে ওখানে কোনো খারাপ ইয়ে হয়েছে। এই যে ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম আনুমানিক 8:40-এর দিকে আমাদের হাসপাতালে একটা 10 বছরের একটা বালিকা আসছিল। এটা আসলে অ্যাটেম্প টু রেপ নিয়ে। তো এর ঘটনাটা ছিল এমন, মানে বালিকার কাছ থেকে আমি সরাসরি যতটুকু শুনলাম যে সে হচ্ছে গ্রাম সুবাদে ওই লোকটা তার দাদা হয় আর কি। তো তার সম্ভবত একটা গ্রামে ফার্মেসি আছে, ওখানে সে একা একা ওষুধ কিনতে গেছিলো। তো ফার্মেসিতে ওই সময় আসলে কেউ ছিল না। তো তার দাদা বলছে যে তুমি রুমের মধ্যে আসো। তো ওই মেয়েটা যখন রুমের মধ্যে যায় তখন হচ্ছে যে তাকে রুমের মধ্যে আটকে তার মাসিকের রাস্তার আশেপাশে একটা লুব্রিকেন্ট জাতীয় কোনো, ও বললো যে একটা মলম লাগাইছে, আসলে হয়তো বা লুব্রিকেন্ট জাতীয় কোনো একটা কিছু লাগাইছে। তারপরে মাসিকের রাস্তায় ওই পুরুষটা অনেক ঘষাঘষি করছে আর কি। তো ওই মেয়েটা যখন অনেক কান্নাকাটি করছে তারপরে তাকে ছেড়ে দিয়েছে এবং ওই মেয়েটা পরে বাসায় চলে আসছে। ওর ভাষ্য মতে এতটুকুই শুনলাম। পরে আমরা আমাদের সিস্টার এবং আমাদের আয়াদেরকে দিয়ে তার মাসিকের রাস্তা সহ হোল বডি আমরা এক্সামিন করছি বা পরীক্ষা নিরীক্ষা করছি। তো সারা দেহে কোনো কিছু পাওয়া যায় নাই। মাসিকের রাস্তার আশেপাশের জায়গাটা কিছুটা খোলা পেয়েছি আমরা, এতটুকুই পেয়েছি। এটাকে রেডনেস বলে আর কি। তো এখন আমরা এটা থেকে ধর্ষণের আলামত কিছুটা পাওয়া যাচ্ছে, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য ওর একটু হাই ভ্যাজাইনাল সোয়াব নেওয়া দরকার। সেই উপলক্ষে আমাদের হাসপাতাল প্রধান স্যারের সাথে কথা হয়েছে, স্যার সিভিল সার্জন স্যারের সাথে কথা বলেছি এবং আমরা ওই হাই ভ্যাজাইনাল সোয়াব নেওয়ার জন্য বাচ্চাটাকে এখন ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করব। বাকিটা ওখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবে ইনশাআল্লাহ। তাহলে কি আমরা কি বলতে পারি যে ধর্ষণের যে চেষ্টাটা করেছে? বলা যায় এখন ধর্ষণ চেষ্টাটা করেছে। মেয়েটার ভাষ্য মতে আসলে ধর্ষণ চেষ্টা হয়েছে। আপনার ডাক্তারের পরীক্ষা কি এখন আমরা এখানে কিছু আলামত পেয়েছি, বাকিটা নির্ভর করবে একদম নিশ্চিত হওয়ার জন্য ওই পরবর্তী পরীক্ষা নিরীক্ষার উপরে।